বেশ তুঙ্গে এখন দেশের মেয়ে ফুটবলারদের বৃহস্পতি। তাদের মাঠে নামা মানেই সাফল্য অর্জনের আরেকটি স্বর্ণালী পালক নিয়ে সোমবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশের ২০ বছর বয়সী মেয়ে ফুটবলাররা। যোগ্যতা অর্জন করেছে তারা অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার। সাফল্যের ধারাবাহিকতা রাখার প্রত্যয় তাই অধিনায়কের কণ্ঠে। আমি একা তো আর করতে পারি না, আমাদের পুরো টিম 23 জনের স্কোয়াড, তারপর কোচিং প্যানেল, তারপরে আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা মানে প্রেসিডেন্ট স্যার সহ সকলেরই অবদান ছিল দেখে আমরা আজকে এই ভালো রেজাল্ট করতে পারছি। বাছাই পর্বের গ্রুপ ম্যাচগুলোর মধ্যে দুটি জিতেছে বাংলাদেশ, হেরেছে একটি শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। 3টি সেরা রানার্স আপ দলের মধ্যে দ্বিতীয় হিসেবে বাংলাদেশ এরপর নিশ্চিত করে মূল পর্ব। 2026 সালের এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মূল পর্ব। সেখানেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আমাদের টিমের মধ্যে ওই স্পিরিটটা আছে যে আমরা করতে পারবো, আমরা করে দেখাইছি ইতিমধ্যে অলরেডি, এবং আমাদের চেষ্টা থাকবে। আমি যেটা বললাম যে আমাদের লং টাইম একটা সময় আছে, আমরা একটা ম্যাচ খেলছি একটা হার্ড টিমের সাথে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের ওই ধরনের টিমের সাথে খেলতে গেলে আরো কোন ধরনের কাজগুলো বেশি করতে হবে, এবং এটা কোচও নোটিস করছে। বয়সের কারণে বাংলাদেশের এই দলেও আছেন জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়, যারা অবশ্য 2026 সালের মার্চে অর্থাৎ অনূর্ধ্ব-20 টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়ায় খেলবে মেয়েদের এশিয়ান কাপের মূল পর্ব।